হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইমান এবং স্বাস্থ্যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফাতেমা মনি ফ্রম সাউথ আফ্রিকার কেপটাউন সিটি থেকে এই মুহূর্তে বলছি, এবং শাড়িটা পরেছি ডার্ক পিঙ্ক কালার স্বপ্নপুরী পেজের সাদিয়াপুর থেকে নিয়েছি, এবং আরও অনেক শাড়ি সাদিয়াপুর থেকে নিয়েছি সুদূর বাংলাদেশ থেকে, এবং সেগুলো কবে পরবো জানি না। আমরা রেডি হয়েছি, আমরা যাব হচ্ছে বিয়ে বাড়িতে। আমাদের ভাতিজার বিয়ে, বর এখানে, বাট আমাদের বৌমা হচ্ছে বাংলাদেশে। সো শাড়িটা পরে আমি অপেক্ষা করছিলাম সুমোর জন্য। সুমোর জন্য সবসময় লেট হয়। এখন বাজে রাত 8টা। দেখেন 8টা বাজে, এত আলো। আমাদের কেপটাউনের সামার সিজনে, গরমের সিজনে 8টা বাজে এরকম ওয়েদার, ক্যান ইউ ইমাজিন? এটা মানুষ বিশ্বাস করবে না, এখন 8টা বাজে। সো আমরা যেতে যেতে লেট করে ফেলেছি। আমাদের আসলে লেট হয়েছে। বিয়েবাড়ির অনুষ্ঠানের যে মজাটা আমরা আর অ্যাকচুয়ালি পাইনি। আমরা যেয়ে খেতে বসে পড়েছি। আর শাড়িটা আমাকে হয়তো বা তেমন একটা সুন্দর লাগছে না, বাট শাড়িটা ফুল সিল্কের, রাইট? ফুল সিল্কের, এবং এতটা ভালো একটা ট্রেন্ডি শাড়ি। আমার জায়গায় অন্য কেউ পরলে এই শাড়িটা মানে তাকে জাস্ট পরীর মতো লাগতো। আমি জাস্ট কেমনি পরেছি, আমাকে তেমন একটা ভালো লাগছে না দেখতে। সো আমরা রওনা দিয়েছি, এবং আকাশটা খুব সুন্দর লাগছে। সো আমি নরম সরম একটা মানুষ, কিভাবে কি করছি, সাজছি, যাই হোক, আমাকে কেমন লাগছে জানি না। সুমোকে অনেক সুন্দর লেগেছিল। আর আমাদের আসলে অ্যাকচুয়ালি যেতে একটু লেট হয়ে গিয়েছিলো। তারপরে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো যাই হোক, আমাকে যেমনই লাগুক ভাই, একটু কষ্ট করে দেখে নেন, মেনে নেন, কী করব অ্যাকচুয়ালি। আর এই তো বিয়ে বাড়িতে চলে আসছি, রাত হয়ে গেছে। সো আর কি, কোনো মজা নাই, কিচ্ছু নাই, জাস্ট একটু খাবো। আর খেয়ে মানে এটা কি হলো ভাই, আমরা একটু দেরি করেই চলে আসছি। এনিওয়ে, সো আমার একটা গুণ আছে। আমার সৌন্দর্য না থাকুক, আমার ভিতরে আমার রূপ লাবণ্য না থাকুক, আমার হয়তো বা কোনো কিছুই সুন্দর না, বাট আমার ভিতরে একটা সুপ্ত গুণ আছে, যেটা হচ্ছে যে আমার সাথে কি অন্যায় করলে, আমার সাথে কেউ অনেক বড় ধরনের হার্ট করলে, আমাকে কষ্ট দিলে, আমার কাছে এসে যদি নত হয়, এবং নত বলতে আমাকে সরি বলে, এবং সে ওটা ফিল করে সরি বলে যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি, সো আমি মন থেকে একদম টোটালি বাদ দিয়ে দিই, এবং মন থেকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। আমি এতটাই সফট মনের। সো কি বলবো। সো দিন শেষে আমি একটা জিনিস নিয়ে খুব হ্যাপি ফিল করি, যে আমার একটা সুন্দর একটা মন আছে, যে মনটা সবাইকে প্রশংসা করতে জানে, যে মনটা সবার সাথে মিশতে জানে, এবং যে মনটা সবাইকে খুব অল্পতে ক্ষমা করে দিতে জানে। যদি অপোজিট পার্সনটা বুঝতে পারে যে না, আমি মনির সাথে অন্যায় করেছি, আমি তার কাছ থেকে সরি চাই। আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই জানে আমি এই কোয়ালিটির। আমি সাথে সাথে আমাকে যদি কেউ একটু বোন ডাকে, আপু ডাকে, সোনা লক্ষ্মী, আমি এটা করেছি, আমার ভুল হয়েছে, আমি সাথে সাথে সেই জিনিসটা ভুলে যাই জীবনকার মতো। এই গুণটা আমার আছে, আমি প্রাউড ফিল করি। এই গুণটা সবার মধ্যে নাই, যে আমাকে সরি বলছে, কিন্তু ওই যে আমাকে সরি বলার, অনেকে সরি শোনার পরেও কিন্তু ভিতরে ক্ষোভ রেখে দেয়, বাট আমার ভিতরে এই ক্ষোভটা থাকে না। আমাকে সরি বলছে তো সরি। সো এই কারণ আমি আল্লাহর একজন সাধারণ বান্দি, আল্লাহর একজন চাকরানি, আমি এটাই আমার নিজেকে মনে করি, আর কিছুই না। কষ্ট করে সুন্দর করে আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে লটস অফ থ্যাঙ্কস। টেক কেয়ার, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর বিং উইথ ফাতেমা মনি।